সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সজাগ থাকতে বললেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বাংলাদেশের সব শ্রেণীর মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে ১.৫ দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। আপনারা পতিত স্বৈরাচার এবং তার দোসরদের পরিণতি দেখে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের উপর ত্যক্ত বিরক্ত না হয় সেভাবে কাজ করবেন, মানুষের পাশে থাকবেন, নয়তো আপনাদেরকেও পালিয়ে যেতে হবে। এবারে জানাবো, বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ নিয়ে বার্তা দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ার। বাংলাদেশের কাছে বিপুল পাওনা জমে যাওয়ায় তা পরিশোধের অনুরোধ জানিয়েছে তারা। শুক্রবার ভারতের আর্থিক ও ব্যবসায়িক সংবাদ মাধ্যম মানি কন্ট্রোলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানাবো, সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডকে নির্মমতা বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি হত্যার নিন্দা জানিয়ে এটিকে নিষ্ঠুরতা আখ্যায়িত করেছেন। হত্যা কোনো সমাধান নয় উল্লেখ করে তা বন্ধ করবারও আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। জানিয়ে দেব, অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স বিএনপি। আওয়ামী সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সারা দেশে শুরু হয় নৈরাজ্য ও সহিংসতা। যে কোনো মূল্যে দেশের সম্প্রীতি রক্ষা, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করে বিএনপি। দল কিংবা দলের নাম ব্যবহার করে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে সারা দেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ২ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এবারে থাকছে, আওয়ামী লীগকে ক্ষমা করবে না চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন, তারা আওয়ামী লীগকে কখনই কোনো অবস্থাতেই ক্ষমা করতে রাজি নন। যারা দেশের অর্থ লুটপাট করে বিদেশের সম্পদের পাহাড় গড়েছে, ১৮ কোটি মানুষ তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। চরমোনাই পীর আরও বলেন, আমরা পরিষ্কার বলছি, জালেমদেরকে আমরা আর সুযোগ দেব না, মাফ করব না। ইসলাম এটা শিখায় নাই। ইসলাম শিখেছে জালেমদের বিচার করতে হবে, অন্যায়কারীদের বিচার হবে, খুনিদের বিচার হবে। তা না হলে সন্ত্রাসীরা আবারও আমাদের ঘাড়ের উপর ভর করবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পুতিনকে নিয়ে বিস্ফোরক তথ্য, গোপন 2 ছেলের সন্ধান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কাবায়েভার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ পুরনো। সেই সম্পর্ককে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। দাবি করা হচ্ছে তার গোপন 2 ছেলে রয়েছে। মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সজাগ থাকতে বললেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বাংলাদেশের সব শ্রেণীর মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে ১.৫ দশকে স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। আপনারা পতিত স্বৈরাচার এবং তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের উপর ত্যক্ত বিরক্ত না হয় সেভাবে কাজ করবেন, মানুষের পাশে থাকবেন। নুরুল হক নূর বলেন, ফ্যাসিবাদ সরকার মনে করেছিল তারা আজীবন ক্ষমতায় থাকবে। ছাত্র জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে তাদের ক্ষমতার মসনদ যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তা কল্পনাও করা যায়নি। এই কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়, জনগণ ও ছাত্র জনতা রাস্তায় নেমেছে বলেই স্বৈরাচারের পতন হয়েছে। তিনি আরও বলেন, এক ফ্যাসিবাদ বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, সবজি বাজার সহ সব জায়গা যেভাবে দখল করেছিল, তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে। তাদের জায়গা এখানে হবে না মন্তব্য করে তিনি বলেন, রাজনীতিতে নতুন ধারায় নতুন পথে চলবে। ডাকসুর এই সাবেক ভিপি আরও বলেন, যদি কেউ মনে করেন আওয়ামী লীগ শেষ, আমরাই বড় দল, আমরাই চালাবো, এক স্বৈরাচারকে হটিয়েছি, আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নুরুল হক নূর বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পায়, হাসপাতালে গিয়ে চিকিৎসা পায়, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জনগণই সব ক্ষমতার উৎস। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। অপরাধী পুলিশের শাস্তি দেবারও কথা বলেছেন। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে আদানির বার্তা। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বার্তা দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ার। বাংলাদেশের কাছে বিপুল পাওনা জমে যাওয়ায় তা পরিশোধের অনুরোধ জানিয়েছেন তারা। শুক্রবার ভারতের আর্থিক ও ব্যবসায়িক সংবাদ মাধ্যম
মানি কন্ট্রোলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কাছে প্রতিষ্ঠানটির পাওনা প্রায় 10,000 কোটি টাকা। বিপুল টাকা পাওনা হলেও প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। আদানি গ্রুপের একটি সূত্র জানিয়েছে, বকেয়া পাওনা দ্রুত পরিশোধের জন্য তারা বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা চাপে আছে, এজন্য বিদ্যুতের সুদসহ সব বকেয়া দ্রুত পরিশোধ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। আদানি গ্রুপের ঝাড়খণ্ডের 1,600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি রয়েছে। চুক্তি অনুসারে প্রতি মাসে বাংলাদেশের কাছে গ্রুপটির পাওনা 90 থেকে 100 মিলিয়ন ডলার। তবে সময়মতো অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির পাওনা 800 মিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 10,000 কোটি টাকা। আদানির সঙ্গে 2017 সালে বিপিডিসির 25 বছরের চুক্তি হয়। চুক্তি অনুসারে বাংলাদেশ কেন্দ্রটি থেকে 1,496 মেগাওয়াট বিদ্যুৎ নেবে, যা বাংলাদেশের মোট চাহিদার 10%। ভারতের বৃহত্তম টারবাইনের স্বীকৃতি পেয়েছে আদানি গ্রুপের টারবাইন প্রতিষ্ঠান আদানি উইন্ড। সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডকে নির্মমতা বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি হত্যার নিন্দা জানিয়ে একটি নিষ্ঠুরতা আখ্যায়িত করেছেন। হত্যা কোনো সমাধান নয় উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতীয় রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে মতপার্থক্য নিরসনের চেষ্টা করবে, কারণ এটি বছরের পর বছর বিলম্বিত করা কোনো দেশের জন্যই লক্ষ্য পূরণ করে না। সীমান্ত হত্যার বিতর্কিত ইস্যু নিয়ে ডক্টর ইউনূসের নিন্দা জানিয়ে বলেন, হত্যা কোনো সমাধান নয়। তিনি বলেন, কাউকে হত্যা করা কোনো সমাধান হতে পারে না, কারণ এটি মোকাবেলা করার আইনি উপায় রয়েছে। এটি পরিচালনা করার জন্য একটি স্থল প্রক্রিয়া বা আইনগত পদ্ধতি থাকতে হবে। এটা একতরফা ব্যাপার। দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না। যারা গুলি করে হত্যা করছে তারা খুবই নির্লজ্জ। এটা উদাসীনতা, এটা বন্ধ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে সমস্যার সমাধানে যত দ্রুত সম্ভব চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন সরকার তা অনুসরণ করবে। তিনি পিটিআইকে বলেন, ঢাকা একটি বড় শব্দ, আমি তা বলছি না, আমরা তা অনুসরণ করব, কিন্তু আমাদের একসাথে বসে এর সমাধান করতে হবে। তিনি বলেন, এটা নতুন কোনো ইস্যু নয়, অনেক পুরনো ইস্যু। এ বিষয়ে আমরা একাধিকবার কথা বলেছি। পাকিস্তান শাসন আমলে এ নিয়ে আলোচনা শুরু হয়। আমরা সবাই যখন চেয়েছিলাম এই চুক্তি চূড়ান্ত হোক, তখন ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাতে রাজি ছিল না। আমাদের এর সমাধান করতে হবে। অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স বিএনপি। আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সারা দেশে শুরু হয় নৈরাজ্য ও সহিংসতা। যে কোনো মূল্যে দেশের সম্প্রীতি রক্ষা, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধসহ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করে বিএনপি। দল কিংবা দলের নাম ব্যবহার করে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর মধ্যে সারা দেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের 2 শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার কিংবা পদ স্থগিত করা হয়েছে। এছাড়া অনেককে শোকজ করা হয়েছে। এ তালিকায় গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতারাও রয়েছেন। এর ফলে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছে দলটি। তবে হাইকমান্ডের শতভাগ আন্তরিকতা এবং দলের কঠোর অবস্থান সত্ত্বেও কিছু নেতাকর্মী নেতিবাচক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হয়নি। এ কারণে উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের বিরুদ্ধে এবার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনি পদক্ষেপও নিতে শুরু করেছে দলটি। ইতিমধ্যে দলীয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত 10টি এজাহারও দায়ের করা হয়েছে। এদিকে বিভিন্ন কারখানা, শিল্প প্রতিষ্ঠানে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে মাঠে নেমেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। ট্রেড ইউনিয়ন প্রতিনিধি শ্রমিক দল 21টি শ্রমিক সংগঠনের প্রতিনিধি নিয়ে শ্রমিক ব্রিগেড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। বর্তমান পরিস্থিতিতে সম্প্রতি 10 সাংগঠনিক বিভাগের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিক মতবিনিময় সভা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা বুধবার শেষ হয়। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের অবস্থান ও দেশ নিয়ে তার ভাবনার পাশাপাশি নানা দিক নির্দেশনা দেন। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী খালেদা জিয়ার ত্যাগ আর সহস্র নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা এবং বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে, কতিপয় বিপদগামী হঠকারিতা তা বিনষ্ট হতে দেওয়া হবে না। এ বিষয়ে দল আপোষহীন। তিনি দলের কত শীর্ষে অবস্থান করছেন সেটা বিবেচ্য নয়। এ সময় সম্প্রতি চট্টগ্রাম ও ময়মনসিংহে অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার কথা নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানতে চাইলে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুর আলম বলেন, ঢাকা বিভাগের সভায় 13,000 নেতা অংশ নেন। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নানা দিক নির্দেশনা দিয়েছেন। যারা দুষ্কর্ম করার চেষ্টা করবে তাদের প্রতিহত করতে বলেছেন। যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন।
শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পুতিনকে নিয়ে বিস্ফোরক তথ্য, গোপন দুই ছেলের সন্ধান। গোপন দুই ছেলের সন্ধান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান এলিনা কাবায়েভার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ পুরনো। সেই সম্পর্ককে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। দাবি করা হচ্ছে তার গোপন দুই ছেলে রয়েছে। মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাবায়েভার সঙ্গে পুতিনের কেবল সম্পর্ক নয়, তার ঘরে দুই ছেলে সন্তান রয়েছে। দোসিয়ের সেন্টার নামে একটি সংস্থার বরাতে এমন দাবি করেছে প্রতিষ্ঠানটি। মার্কিন এই সাময়িকীর দাবি, পুতিনের এই দুই সন্তান উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি বাংলোতে বেড়ে উঠেছেন। প্রকাশ্যে তারা একদম চলাফেরা করেন না, এমনকি বাবা মায়ের সঙ্গে তেমন দেখা করার সুযোগও পান না তারা। পুতিনের মারিয়া ৩৯ এবং ক্যাটারিনা ৩৮ নামের দুই মেয়ের বিষয়টি প্রকাশ্য। মেয়েদের সঙ্গে তার ছবিও রয়েছে। তাদের মা লাডমিলাকে ১৯৮৩ সালে বিয়ে করেন তিনি। তবে ২০১৪ সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। ২০০৮ সাল থেকে পুতিন ও কাবায়েভার সম্পর্ক শুরু হয় বলে দাবি দোসিয়ের সেন্টারের। ওই সময় তাদের দুই ছেলে সন্তানের জন্ম হয়। এর মধ্যে লাগানো নামের এক ছেলে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। আরেক সন্তান ভ্লাদিমিরের জন্ম হয় মস্কোতে। দোসিয়ের সেন্টারের দাবি, মস্কোর প্রাসাদে তার দুই ছেলে বসবাস করে। তাদের সঙ্গে কোনো সমবয়সী শিশুকে মিশতে দেওয়া হয় না। এমনকি প্রাসাদে ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান, সাঁতার এবং আর্টিস্টিক জিমন্যাস্টিক শেখানো হয়। এর আগে গত বছর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, পুতিন এবং কাবায়েভা তাদের ছেলেদের জন্য বিশাল বাংলো কিনেছেন।